2 মাস 3 মাস কিছু পারলেই তার প্রতি মায়া জন্মায়। আর আমরা এই মোরগটা 1.5 বছরের বেশিও পালছি, তাই ওর প্রতি একটু মায়া আমাদের বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমাদের পালা মোরগটাই রান্না করব, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে মোরগটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে আগুনে পুড়িয়ে নিলাম যদি ছোট ছোট পশমগুলো না থাকে। তারপর আমার বাবা মোরগটা কেটে দিল। তারপর চুলায় কড়াই বসিয়ে দিলাম। আদা রসুন বাটা, গরমের মশলা, পেঁয়াজ কুচি, মরিচ বাটা দিয়ে ভালো করে ভেজে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিলাম। কষানো হলে কাটা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিলাম। এই মোরগটা আমরা আসলে কাটতাম না। মোরগটা মানুষের বাসায় বাসায় যায়, তার জন্য বন্দি করে রেখেছিলাম 2 থেকে 3 মাস। এর মধ্যে মোরগটা অনেক শুকিয়ে গিয়েছিল, তাই মোরগটা কেটে ফেলছি। কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে দেব, কারণ মোরগটা অনেক বছরের পুরাতন, সিদ্ধ হতে একটু দেরি হবে। এই মোরগটা একদিন হারিয়ে গিয়েছিল, তখন আমার বাবা অনেক কান্না করছিল। যখন এই মোরগটা কাটছে তখন আমি ঘুমেছিলাম। যদি দেখতাম যে মোরগটা কাটছে, আমি হয়তো কাটতে দিতাম না। মাংসটা রান্না হওয়ার পরে আমার আম্মু জিরা গুঁড়ো দিয়ে দিল। আমাদের মাংস রান্না শেষ। তারপর আমরা পোলাও চাল ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে দেব, কারণ ঝরা দিয়ে দিলে পোলাওটা একটু ঝরঝরা হয়, আর ঝরঝরা পোলাও সবাই খেতে পছন্দ করে। পোলাও রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং তাতে তেল গরম করতে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভেজে ঢেকে রাখলাম। এর মাঝে একটি কথা বলি, প্রতিদিনের মতো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যার যা সাপোর্ট লাগবে এই ভিডিওতে কমেন্ট করবেন। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে পানি দিয়ে দিলাম। তারপর ঢেকে রেখে দিলাম। আমাদের রান্না অলমোস্ট শেষ। এখন আমরা পরিবেশন করব। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।